গত 2 দিন যাবত আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা পাগলের তেলাওয়াত ভাইরাল হয়েছে, দেখছেন? আল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর কি খাবেন? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার, কত সুন্দর তেলাওয়াত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আবার যখন বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, দেখবেন ভিডিওটা, সে আঙ্গুল দিয়া 4 দিকে ইশারা করে। কোরআনের অর্থ আর তার ইশারা এক। কেন? আল্লাহু খায়রুর রাযিকিন। এই ভালো করে সাজনে তেলাওয়াত শুনলে খালি শুনতেই মনে চায়। তার জীবনী আজকে ঘাটলাম। তার নাম হলো সিরাজ পাগলা, বাড়ি কিশোরগঞ্জ, অষ্টগ্রাম উপজেলায়। মদিনা টিভি এসকে মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة وحسنة بعشرة أمثالها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসার, বসার, নামাজের আগ মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, গত 2 দিন যাবত আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা পাগলের তেলাওয়াত ভাইরাল হয়েছে, দেখছেন? আল্লাহু আকবার, কত সুন্দর তেলাওয়াত। আমার একজনে কালকে কইতেছে, দেখেন পাগলের তেলাওয়াত করে। আমি পাগলের তেলাওয়াত করে না, পাগলের তেলাওয়াত শুনে। তুই আর আমি পাগল, এই যে তেলাওয়াত করতেছে এই প্রকৃত মানুষ। আমি সুস্থ মস্তিষ্কের অধিকারী, আমার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর হয় না। আল্লাহ রাস্তাঘাটে ঘুরায়, এরকম পাগলের মুখ দিয়ে আল্লাহ তাআলার জবান দিয়া আল্লাহর কালাম বাইর হইতেছে। এই হইল প্রকৃত মানুষ। বেটা তুই আর আমি পাগল, প্রকৃত মানুষ হলো এটা। তার জীবনী আজকে ঘাটলাম। তার নাম হলো সিরাজ পাগলা, বাড়ি কিশোরগঞ্জ, অষ্টগ্রাম উপজেলায়। ঢাকাতে থাকে, রাস্তাঘাটে ঘুরে ঘুরে সে চলে। বুদ্ধি প্রতিবন্ধীহীন, 10 জন ছেলে মেয়ের বাবা, 5 ছেলে 5 মেয়ে, 5 মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলেও বিয়ে করে ফেলাইছে। 52 বছর আগে কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ করছে। কত বছর আগে? অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এতদিন পরে আইসা আল্লাহ তাআলা আবার তার জবান দিয়া আল্লাহর কালাম বাইর করে দিচ্ছে। দিল্লি জামে মসজিদের সামনে তৎকালীন সময় কোরআনের কপিগুলা জ্বালায় দেওয়া দিতেছিল। দিল্লির জেনারেল বলতেছিল, ইংরেজ জেনারেল, ভারতবর্ষ থেকে কোরআন থাকবে না, কোরআনকে জ্বালায়া দিলাম। জামে মসজিদের ইমাম সাহেব মায়ের কুল থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে এসে বলছিল, আল্লাহর কালাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তুমি তেলাওয়াত করে ইংরেজ জেনারেলকে শোনায়া দাও। মায়ের কুলে থাকা দুধ খাওয়া বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত করে দেয়, জেনারেলকে শোনায়া দিছে। আল্লাহর কালাম আল্লাহ বাচ্চার মুখ দিয়ে বাইর করে দেয়, পাগলের মুখ দিয়ে বাইর করে দেয়, ঘুমন্ত ব্যক্তির মুখ দিয়ে আল্লাহ তাআলার কালাম বাইর হয়। শুকুর আলী মোল্লা মার্কাজুল কোরআন মাদ্রাসায় আছেন, দেখায় দিব, ছোট ছোট বাচ্চা ঘুমায়, ঘুমের মধ্যে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে, উস্তাদরা তাকায় তাকায় শুনে।
ঘুমন্ত ব্যক্তির মুখ দিয়া কোরআন তেলাওয়াত, পাগলের মুখে কোরআন তেলাওয়াত, স্ফুটন্ত মানে শিশু বাচ্চা দুধ খায় এরকম বাচ্চার মুখে কোরআন তেলাওয়াত। এর দ্বারা প্রমাণিত হয় মানুষ এখনো তোমার সজাগ হওয়ার সময় হয় নাই। তুমি আর কত মানুষকে পাগল বলবা? তুমি তো নিজেই পাগল। আল্লাহর কালাম তোমার বাড়িতে থাকে। আজকে দুঃখ লাগে, কিছুক্ষণ আগে আল্লাহর এক বান্দা, আমি চিনি না, 2টা কোরআন শরীফ মাদ্রাসায় দিয়ে আসছে। আমি মনে করছি নতুন কোরআন শরীফ, দেখি পুরাতন কোরআন শরীফ। একজন আমার বলতেছে, হুজুর বাসায় রাখার জায়গা নাই তো কই রাখবো, এই জন্য মসজিদে পাঠায় দিচ্ছে। দেখেন আজকে আমি কতটুক নিচে চলে গেছি। কোরআন রাখার মতো জায়গা একটা মুসলমানের ঘরে হয় না। আল্লাহ রাসূল বলছেন, লা তাজআল বুয়ুতাকুম কুবুরা, তোমার ঘরকে কবর বানায়ও না। তোমার ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়, তোমার ঘরে যেন জিকির হয়, তোমার ঘরে যেন নামাজ হয়। আজকে কোরআন শরীফটা আমার ঘরে একটা বোঝা হয়ে গেছে, কই রাখবো, মসজিদে পাঠায় দিতেছি। এই জন্য আল্লাহ তাআলা পাগল রে দিয়া কোরআন শরীফ পড়ায়া আমাদের চক্ষু খুইলা দিতেছে। কি সুন্দর তার তেলাওয়াত, তেলাওয়াত শুনলে খালি শুনতেই মনে চায়। আবার যখন বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, দেখবেন ভিডিওটা, সে আঙ্গুল দিয়া 4 দিকে ইশারা করে। কোরআনের অর্থ আর তার ইশারা এক। আল্লাহ উত্তম রিজিক ডাকা, অর্থাৎ সে ইশারা দিয়ে দিতে চা খাবে, 4 দিকে ইশারা দিয়ে। দেখেন ভিডিওটা, আমার কাছে খুব আশ্চর্য লাগছে। তো যাই হোক, মুসলমান, আমার পরিচয় মুসলমান, আমার সংবিধান, আমার গাইডলাইন হলো কোরআন। কোরআন সম্পর্কে সঠিক ধারণা, সঠিক জ্ঞান আমার থাকতে হবে। এই কোরআন কবরে আমাকে কুলে নিয়ে বসে থাকবে, আমাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কোরআন বলবে, সে দুনিয়াতে আমারে নিয়ে অনেক পরিশ্রম করছে, রাত্রে পড়ছে, সকালে পড়ছে, আমি যেভাবে লেখা আছে সেইভাবে সে জীবনযাপন করছে, সুতরাং সে এখন ঘুমাবে, তোমরা পরে আসো, তোমাকে প্রশ্ন করতে অনুমতি দেওয়া হবে না। সাপ আসবে, বিচ্ছু আসবে, কোরআন হেফাজত করবে। কোরআনকে যুবক বানায় আল্লাহ তাআলা কোরআনের কুলে আমাকে উঠায়া দিবে। আজকে কোরআন যদি আমি ঘরে না রাখি, কোরআন মতে যদি আমি না চলি, এই কিয়ামতের দিন এই কোরআন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, বিচার চাইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন অনুযায়ী চলার জন্য, কোরআন মানার জন্য এবং কোরআন বুঝার জন্য তৌফিক দান করুক। আল্লাহ যদি তৌফিক দান করে, আগামী সপ্তাহে সূরা ফাতিহাকে ইনশাল্লাহ, এটা যতটুকু আলোচনা আমি পারি ইনশাল্লাহ শেষ করার জন্য চেষ্টা করব। এরপরে ইনশাল্লাহ সূরা বাকারার দিকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।